গাজার খান ইউনুসে আটা বিতরণের বিরল এক সুযোগে হাজারো ফিলিস্তিনের হুমড়ি খেয়ে পড়ার ঘটনাটি শুধু একটি সাধারণ ত্রাণ সংগ্রহের চিত্র নয়, বরং এটি গাজার জনপদে বিরাজমান মানসিক বিপর্যয়ের এক নির্মম প্রতিচ্ছবি। দীর্ঘদিন ধরে চলমান ইসরায়েলি অবরোধ, সীমাহীন সহিংসতা, বারবারের বিমান হামলা এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে আটকে থাকা ফিলিস্তিনের জীবন এক অবর্ণীয় দুর্দশার নামান্তর। আটা বিতরণের খবর ছড়িয়ে পড়তেই হাজার হাজার ক্ষুধার্ত মানুষ পথে নামেন। তাদের মধ্যে ছিলেন বৃদ্ধ, শিশু, নারীরা। কেউ ক্রাচে ভর দিয়ে এসেছেন, কেউ মায়ের কোলে অনাহারে কাতর শিশু নিয়ে দৌড়ে এসেছেন, কেউ আবার হুইল চেয়ার ঠেলছেন দুর্বল স্বজনকে। তাদের চোখে মুখে শুধুই একটি আরতি, বেঁচে থাকার মতো কিছুটা একটা চাই। সাহায্যের ট্রাকটি আসার আগেই চারপাশে জমে ওঠে জনসমুদ্র। ধাক্কাধাক্কি, চিৎকার, হাঁকার আর কান্নার শব্দে মুহূর্তে এলাকাটি সৃষ্টি হয় এক করুণ বিশৃঙ্খলার পরিবেশ। ফুটেজে দেখা গেছে অনেকে খাবার না পেয়ে কান্নায় ভেঙে পড়েন, কেউ মাটিতে পড়ে গিয়ে আহত হয়েছেন, আবার কেউ থলে থেকে ছিটকে পড়া আটার মুঠো কুড়িয়ে নিচ্ছেন জীবনের শেষ আশাটুকু ধরে রাখতে। গাজার বর্তমানে খাদ্য সংকট যে মাত্রায় পৌঁছেছে তা কল্পনাও হার মানায়। শিশুদের অপুষ্টি বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। প্রতিদিন অগণিত মানুষ পেট ভরে না খেতে পেরে শারীরিকভাবে ভেঙে পড়ছেন। গাজার উপর দীর্ঘস্থায়ী অবরোধ এবং অবিচারমূলক দমননীতি আজ মানুষের মৌলিক মানবাধিকারকে অপহৃত করে দিয়েছে। বিশ্ব সম্প্রদায় যতই বিবৃতি দিক না কেন, বাস্তবে মানবিক সহায়তা সেখানে পৌঁছানো এক প্রকার দুঃসাধ্য হয়ে পড়েছে। আন্তর্জাতিক ত্রাণ সংস্থার গাড়ি গাজায় ঢোকার সুযোগ পেলেও তা খুবই সীমিত এবং ভয়াবহ অনিশ্চয়তার মধ্যে দিয়ে পরিচালিত হয়। খাদ্যবাহী ট্রাকগুলো লক্ষ্য করে হামলা চালানোর ঘটনাও ঘটেছে। ফলে সাহায্যের গাড়ি এলেও মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন, কারণ তারা জানেন এই ট্রাক যদি হাতছাড়া হয়, হয়তো আগামী কদিন কোনো খাবার জোটার সম্ভাবনা থাকবে না। ওআইসি এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো যেন তীব্র নীরবতা পালন করছে, তা এই দুর্যোগকে আরও দীর্ঘায়িত করছে। একটি জাতি যখন ধ্বংসের দ্বারপ্রান্ত দাঁড়িয়ে আর্তনাদ করছে, তখন নৈতিক দায়িত্ব থেকে শুরু করে আইনগত বাধ্যতাকেও এসব সংস্থার কিছু করিণীয় নির্ধারক করে দেয়। মানবাধিকার রক্ষার অঙ্গীকার, যুদ্ধবিরতির দাবি, অবরোধ প্রত্যাহারের আহ্বান, সবই যদি শুধু বিবৃতি আর কাগজে সীমাবদ্ধ থাকে, তাহলে ইতিহাস একদিন এই নিষ্ক্রিয়তার প্রতিও কাঠগড়ায় দাঁড় করাবে। খান ইউনুসে আটা বিতরণ কেন্দ্র, ক্ষুধার্ত মানুষের ভিড় তাই শুধু একটি সংবাদ নয়, এটি সভ্যতা, মানবতা এবং বিশ্ববিবেকের প্রতি একটি জোরালো চ্যালেঞ্জ। খান ইউনুসে আটা সংগ্রহ হুমড়ি খেয়ে পড়া ফিলিস্তিনের করুণ দৃশ্য আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে গাজা শুধু একটি রাজনৈতিক সংঘাত নয়, বরং এটি গভীর মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে। খাদ্য, পানি, চিকিৎসা ও আশ্রয় সবকিছুর জন্য নিরন্তর সংগ্রাম করে যাওয়া লাখো নিরীহ মানুষ যেন আন্তর্জাতিক নিষ্ক্রিয়তার চরম মূল্য দিচ্ছে। এই সংকট কেবল ফিলিস্তিনের নয়, বরং এটি পুরো মানবজাতির একটি নৈতিক পরীক্ষার মুহূর্ত।